আল্লাহ কোরআনের মধ্যে মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওয়া আউহা শব্দ ব্যবহার করেছেন। আউহা মানে ওহী নাজিল করা। তো ওহী তো নবীদের কাছে আসতো, মৌমাছির কাছে কিভাবে আসলো? ওহী শব্দটাকে এখানে পারিভাষিক অর্থে ওহী নেওয়া হয় নাই, এটাকে শাব্দিক অর্থ নেওয়া হয়েছে। ওহী মানে হলো যাকে বোঝানোর উদ্দেশ্য তাকে এমনভাবে বোঝানো যাতে অন্য কেউ না বোঝে। মৌমাছিকে আল্লাহ এমনভাবে বুঝিয়ে দিছে এমন একটা কথা যেটা অন্য কেউ না বোঝে। বুঝতে পারছেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলছেন তোমরা পাহাড়ের চূড়ায় গিয়ে বাসা বানাও, ওয়া মিনাশ শাজারি এবং গাছের মধ্যে বাসা বানাও, ওয়া মিম্মা ইয়ারিশুন এবং সেখানে তোমরা বসবাস করো। তাহলে আল্লাহ মৌমাছিকে পাহাড়ের চূড়ায়, পাহাড়ে এবং গাছের মধ্যে বাস করতে বলছেন, ঠিক না? সুম্মা কুলি মিন কুল্লি থামারাত, অথবা তোমরা সকল ফল থেকে আহার করো। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, অথবা তোমাদের প্রভুর দেখানো পথে চলো। ইয়াখরুজু মিন বুতুনিহা, ওই মৌমাছির পেট থেকে এমন এক পানি বের হয়, শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা, বিভিন্ন রঙের পানি বের হয়। আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, সেই পানির মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির কিছু কিছু গুণ আছে যেগুলো অন্যান্য প্রাণীর চাইতে আলাদা। যেমন মৌমাছি যে বাসাটা বানায় সেটা অন্যান্য প্রাণী বানাতে পারে? এজন্য অন্যান্য প্রাণীর চাইতে আল্লাহ মৌমাছিকে একটু মেধা বেশি দিয়েছেন। এজন্য তার ক্ষেত্রে আল্লাহ ওয়া আউহা শব্দ ব্যবহার করেছেন। আমি মাছির প্রতি ওহী নাজিল করেছি, মাছিকে জানিয়ে দিয়েছি, মৌমাছিকে শিখিয়ে দিয়েছি কিভাবে তারা থাকবে। তো মৌমাছির একটা গুণ হলো মৌমাছির শাসন ব্যবস্থার মানুষের শাসন ব্যবস্থা কিছুটা মিলে যায়। কিভাবে? মৌমাছির যে বাসাটা আছে, চাক দেখছেন না কত বড় গাছের মধ্যে, এটার ভিতরে একটা রানী থাকে। কি থাকে? ওইটার দেহর গঠনটা অন্যান্য মৌমাছির চাইতে একটু বড় থাকে। 3 সপ্তাহের ভিতরে 6,000 থেকে 12,000 ডিম পারে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 3 সপ্তাহে 6,000 থেকে 12,000 ডিম, কম কথা? কম কথা নয়। তো মৌমাছি যে থাকে একটা বাসার মধ্যে কয় হাজার মৌমাছি থাকে? কারো আইডিয়া আছে বলেন তো? কমপক্ষে 20,000 মৌমাছি থাকে। কত? 20,000 মৌমাছি থাকে। তো এক একজনের দায়িত্ব এক একটা থাকে। কেউ বাসা বানানোর কাজে নিয়োজিত থাকে, কেউ ডিমগুলো সংরক্ষণ করে, কেউ বাচ্চা লালন পালন করে, কেউ বাহির থেকে ফুলের মধু সংগ্রহ করে, আবার কেউ গেটের মধ্যে দাঁড়িয়ে গেট রক্ষী হিসেবে দাঁড়িয়ে ওইটার বাহির থেকে কেউ অপরিচিত আসে কিনা সেটাও রক্ষণাবেক্ষণ করে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের শাসন ব্যবস্থার সাথে মিলে যায় না? আমাদের কিন্তু এরকমই মানুষের শাসন ব্যবস্থা। কেউ বিশৃঙ্খলা করলে তার ক্ষেত্রে শাসন, কেউ নিয়মের অশৃঙ্খল করলে তার ক্ষেত্রে আইন, কেউ কথা না শুনলে তার ক্ষেত্রে শাস্তি। সবগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। তারপরে মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো যে মৌমাছি ওই যে দ্বাররক্ষী, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য যারা আসবে ওইখানে দরজার মধ্যে দ্বাররক্ষী থাকে। বাহির থেকে কোত্থেকে আসলো তার চেক করা হয়, কি নিয়ে আসলো, ময়লা না পবিত্র কোনো জিনিস। কোনো মৌমাছি যদি কোনো ময়লার মধ্যে বসে আর ধরা খায়, তার ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। ভিতরের রানীর আদেশে তাকে হত্যা করা হয়। পড়েন সুবহানাল্লাহ। ইদনিহি وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন রাসূল যার যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজ করে কথা বলতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জিকির করলে কি কষ্ট হয়? জোরে জোরে জিকির করতে হবে, দিলটা খুলে, চক্ষু দুটো বন্ধ করে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ তাআলার নাম জপ মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে সব বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল মাহবুবা মহিলা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান উপলক্ষে এবং বাঙ্গাল হাওলা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে তৃতীয়তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন মাস্টার, সভাপতি আল মাহবুবা মহিলা মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আশরাফি হাবিবুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে যিনি আসবেন আমার বড় ভাই, পরিচিত ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি আমিনুল ইসলাম সালেহী সাহেব, বিশেষ বক্তা হিসেবে যিনি আসবেন শিহাবুদ্দিন মিয়াজি সাহেব, এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন বড় ভাই মুফতি ইউনুস আলী সাহেব। আজকের যিনি কোরআন তেলাওয়াত করবেন কারি মতিউর রহমান সাহেব, এবং পরিচালনায় আছেন মাহবুব বেলাল, এবং আরও যারা আছেন আমার সামনে মঞ্চে উপবিষ্ট, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, মুমিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আসুন আমরা সকলেই মিলে ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। যেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে, যেই রবের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ওই রবের শুকরিয়া আদায় করি প্রশংসা স্বরূপ, যিনি আমাদেরকে আজকে দিনী একটি প্রতিষ্ঠান, এরকম দিনী একটি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত
দিনী পরিবেশে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন। সেজন্য সবাই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ তো এখানে নাই, মানুষ মনে হয় দোকানে বেশি না? যুবকদের সংখ্যা মনে হয় দোকানে বেশি। আমার মতে এশার পরে দোকানগুলো বন্ধ করে দিলে ভালো হয়। মাগরিব পর্যন্ত দোকানগুলো থাকলো, তারপর বন্ধ, যাতে করে যুবকেরা মাহফিলে বসে। কারণ যুবকদের দোকানে ঘুরতে বেশি ভালো লাগে, ঠিক কিনা? এই যে জোর করে বসাইছে তাদেরকে। মনটা দিয়ে বসেন, দিলটা দিয়ে বসেন। আরে আপনার মতো কত যুবক এই মাহফিলে বসে হেদায়েত পেয়েছে, ঠিক কিনা? হেদায়েতের আশায় বসেন, আল্লাহর প্রতি দিলটা রুজু করে বসেন। আল্লাহ হতে পারে আজকের এই দিনের মাহফিলের উসিলা করে আমাদের জীবনের হেদায়েতের পথগুলো আল্লাহ খুলে দিতে পারে। আওয়াজ করে পড়েন আমিন। এজন্য যারা এদিক সেদিকে আছি তারা চলে আসি। অনেকে বলতে পারে যে আমাদের হুজুর তো প্রত্যেক শুক্রবারে ওয়াজ করেই, আবার কি শুনবো? আমি বলছিলাম যে আমাকে দেওয়ার দরকার নেই, প্রতি শুক্রবার তো ওয়াজ করি, আবার কি করব? আপনারা যেহেতু বলছেন আমি করব, সেই তো শুনতে হবে। যারা এদিক সেদিকে আছি, বিশেষ করে যুবকরা যারা আমি দেখছি এই যে দোকানে পাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এদিকে চলে আসুন, মাহফিলটা সুন্দর করুন। আজকে আমরা এখান থেকে তাফসির শুনবো, কোরআনের আলোচনা শুনবো, হাদিসের আলোচনা শুনবো। হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ আমাদের জীবনের হেদায়েতের আলো জ্বালিয়ে দিতে পারেন, ঠিক কিনা? আর যারা আছেন এখানে, আপনাদের কি মনটা খারাপ নাকি? মন খারাপ? আপনারা কি থাকবেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন না ভাগবেন? যুবকরা কিছু বলেন, ওই যে কথা বলেন না, চুপ, মানে ভাগবো নাকি? আওয়াজ দেন যুবকেরা, থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন ইনশাল্লাহ? আজকে আমাদেরকে যিনি আসার তৌফিক দিয়েছেন তিনি কে? আর আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? আল্লাহর নামের তাকবীর দিতে ভয় লাগে? আর আল্লাহর নাম জোরে উচ্চারণ করতে কি ভয় লাগে নাকি? চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিয়ে জমাতে হবে। অনেক সময় অনেকেই বলে যে মাহফিল করে কি লাভ হবে, কেউ মাহফিলে বসে না, কয়জন হেদায়েত পায়? এই কথাগুলো বলে না? সুপরিচিত কথা না এগুলো? মনে করুন কেউ বসে নাই, আপনি একা বসছেন, আপনার কি মনে হয় আপনাকে কি আল্লাহ রহমত থেকে বরকত থেকে খালি করে দিবেন? কি মনে হয় খালি করে দিবেন? কেউ বসে নাই, কোনো যুবক আসে নাই, সবগুলো যুবক ওই যে দোকানের চিপায় চাপায় ঘোরে, আপনি একা বসে আছেন। আপনার কি মনে হয় আপনাকে কি আল্লাহ একা ছেড়ে দিবেন? রহমত দিয়ে বরকত দিয়ে এই মজলিসটাকে আল্লাহ চারিদিক থেকে ঘিরে রেখেছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, দ্রুত চলে আসি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ 16 নম্বর সূরা, সূরাতুন নাহাল। আওয়াজ করে বলতে হবে, সূরাটার নাম কি? সূরাতুন নাহাল। নাহলুন মানে হলো মৌমাছি। কি মাছি? মৌমাছির কথাও কোরআনে আল্লাহ বলছেন। এই মৌমাছির সম্পর্কে আল্লাহ দুইটা আয়াত নাজিল করছেন। সূরাতুন নাহালের 68 এবং 69 দুইটা আয়াতে আল্লাহ মৌমাছির কথা বলছেন। এই আয়াতের তাফসির পড়লে, বিস্তারিত তাফসির পড়লে বুঝতে পারবেন আল্লাহ যে কত বড়। এই মৌমাছি সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে বুঝতে পারবেন যে আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহর কারিশমা, আল্লাহর সূক্ষ্মতা জ্ঞান কত বেশি। কত সুন্দর তাফসির, বিস্তারিত বিশাল তাফসির। ওইদিকে আমি যাব না, অন্যদিন শোনাবো। আজকে শুধু মৌমাছির একটা গুণ সম্পর্কে আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ যে মৌমাছি সম্পর্কে বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে মৌমাছির কয়েকটি গুণ উল্লেখ করেছেন। আমি তার মধ্যে থেকে আজকে একটি উল্লেখ করব যেটা আমাদের সাথে খাপ খায়। কি খায়? আওয়াজ দিতে হবে। যুবকরা কি ক্লান্ত নাকি? ওই দোকানে ঘুরতে ঘুরতে ক্লান্ত? ক্লান্ত হওয়া যাবে না। আর এই মজলিসগুলো তো আমাদের দিনে মজলিস, এখান থেকে আমাদের ইমানের বহির প্রকাশ ঘটে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে। এগুলো আমাদের ধর্মীয় নিদর্শন। এই সমস্ত মজমার মাধ্যমে ইসলামের বরত্ব ফুটে ওঠে। যেমন শুক্রবার দিনের জুমার নামাজ। শুক্রবার দিনের জুমার নামাজটা অন্য অন্য দিনের চেয়ে একটু গুরুত্বপূর্ণ বেশি। আল্লাহ এই দিনে জুমার নামাজটা দিয়েছেন সপ্তাহে একটা দিন। এই দিনে যাতে সবাই একত্রিত হয়, নতুন নতুন জামা পরে, নতুন নতুন সাজে সবাই যেন একত্রিত হয়। আর এটা দেখে যেন বিধর্মীদের জ্বলে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ দিয়েছেন যেন সবাই একত্রিত হয়। আর মুসলমানদের একত্রিত হওয়ার মধ্যেও শক্তি আছে না নাই? মুসলমানদের আওয়াজের দাম আছে না নাই? মুসলমানদের আওয়াজেরও দাম আছে। একটা ঘটনা আমি মাঝে মধ্যে বলি। একবার এক সাপ পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ হয়েছে। কি হয়েছে? আমরা মুরিদ হই না, মানে একজন পীর সাহেবের কাছে, ভালো মানুষের কাছে বায়াত হয়েছে। ওনার কাছে হাতে হাত রেখে বলছে যে আজকের পর থেকে
আপনি যেভাবে বলবেন সেভাবে চলবো। এটা একটা সাপ গিয়া মুরিদ হয়েছে। সাপ গিয়া পিসাবের কাছে মুরিদ হওয়ার পর পিসাব যখন নসিহত করছে, এখন আগের মতো আর এরকম এত মানে কথায় কথায় রাগ করে না, একটু নম্র ভদ্র। এখন সাপ পিসাবের কাছ থেকে বেরোয় এখন আর বাড়ির চিপায় চাপায় থাকে না, গেছে জঙ্গলে। ভাবছে মানুষের মোকাবেলায় থাকলে মাঝে মধ্যে রাগ উঠা যেতে পারে, এজন্য নিলিবিলি পরিবেশে থাকি। সাপ যখন জঙ্গলে গেল, নিলিবিলি পরিবেশে হাঁটতে লাগলো, হঠাৎ করে কাঠুরে কাঠ কেটে কাঠগুলো বাঁধবে, কিন্তু রশি খুঁজে পায় না। রশি নাই, কি দিয়ে বাঁধবে? ওই যে সাপ, সন্ধ্যার সময় অন্ধকার, বেশি একটা বোঝা যায় না, রশির মতো লাগে লম্বা, এই কাঠুরে সাপ দিয়ে পেঁচায় গোছায় বাঁধছে। পীর সাহেবের তো নিষেধ কাউরে কামড় দেওয়া, ওই কামড় টামড় দেয় না, যেমনি পেঁচাইছে এমনি পেঁচা রয়েছে। বাড়িতে গিয়ে যখন লাকড়িগুলো খুলে সাপটাকে রশিটাকে ইটাল দিয়ে ফেলে দিল, তখন সাপটা গাঁটটা বেকাইতে বেকাইতে পীর সাহেবের কাছে গিয়ে হাজির হয়েছে। পীর সাহেব, কি শিখাই দিলেন? মানুষকে কামড় দেওয়া যাবে না, এখন দেখেন আমার ঘাড়ের কি অবস্থা। পীর সাহেব কয়, বোকা, তোকে তো কামড় দিতে নিষেধ করেছিলাম, ফনা ধরতে নিষেধ করে নাই, ঠিক কিনা? আরে যুদ্ধ তো জিহাদ তো সব সময় নয়, মাঝে মধ্যে মুসলমানদের আওয়াজ দিতে হয়, আওয়াজ দিয়ে বুঝাতে হয় আমরা মরে যাই নাই, আমরা এখনো জীবিত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, আওয়াজ। মুসলমানের আওয়াজের অনেক দাম, মুসলমানের আওয়াজের অনেক দাম, এজন্য আওয়াজ দিতে হবে। হৃদয়টা খুলে আওয়াজ দেন, আল্লাহ হৃদয়টা পরিষ্কার করে দিবে। আল্লাহ কোরআনের মধ্যে মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আউহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, ওয়া আউহা শব্দ ব্যবহার করেছেন। আউহা মানে ওহী নাজিল করা। তো ওহী তো নবীদের কাছে আসতো, মৌমাছির কাছে কিভাবে আসলো? ওহী শব্দটাকে এখানে পারিভাষিক অর্থে ওহী নেওয়া হয় নাই, এটাকে শাব্দিক অর্থ নেওয়া হয়েছে। ওহী মানে হলো যাকে বোঝানোর উদ্দেশ্য তাকে এমনভাবে বোঝানো যাতে অন্য কেউ না বোঝে। মৌমাছিকে আল্লাহ এমনভাবে বুঝিয়ে দিছে এমন একটা কথা যেটা অন্য কেউ না বোঝে। বুঝতে পারছেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ বলছেন তোমরা পাহাড়ের চূড়ায় গিয়ে বাসা বানাও, অমিনাশ শাজারি এবং গাছের মধ্যে বাসা বানাও, অমিম্মা ইয়ারিশুন এবং সেখানে তোমরা বসবাস করো। তাহলে আল্লাহ মৌমাছিকে পাহাড়ের চূড়ায়, পাহাড়ে এবং গাছের মধ্যে বাস করতে বলছেন, ঠিক না? সুম্মা কুলি মিন কুল্লি থামারাত, অথবা তোমরা সকল ফল থেকে আহার করো। ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা, অথবা তোমাদের প্রভুর দেখানো পথে চলো। ইয়াখরুজু মিন বুতুনিহা, ওই মৌমাছির পেট থেকে এমন এক পানি বের হয়, শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা, বিভিন্ন রঙের পানি বের হয়। আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, সেই পানির মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির কিছু কিছু গুণ আছে যেগুলো অন্যান্য প্রাণীর চাইতে আলাদা। যেমন মৌমাছি যে বাসাটা বানায়, সেটা অন্যান্য প্রাণী বানাতে পারে? এজন্য অন্যান্য প্রাণীর চাইতে আল্লাহ মৌমাছিকে একটু মেধা বেশি দিয়েছেন। এজন্য তার ক্ষেত্রে আল্লাহ আউহা শব্দ ব্যবহার করেছেন। আমি মাছির প্রতি ওহী নাজিল করেছি, মাছিকে জানিয়ে দিয়েছি, মৌমাছিকে শিখিয়ে দিয়েছি কিভাবে তারা থাকবে। তো মৌমাছির একটা গুণ হলো মৌমাছির শাসন ব্যবস্থার মানুষের শাসন ব্যবস্থা কিছুটা মিলে যায়। কিভাবে? মৌমাছির যে বাসাটা আছে, চাক দেখছেন না কত বড় গাছের মধ্যে, এটার ভিতরে একটা রানী থাকে। কি থাকে? ওইটার দেহর গঠনটা অন্যান্য মৌমাছির চাইতে একটু বড় থাকে। 3 সপ্তাহের ভিতরে 6,000 থেকে 12,000 ডিম পারে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 3 সপ্তাহে 6,000 থেকে 12,000 ডিম, কম কথা? কম কথা নয়। তো মৌমাছি যে থাকে একটা বাসার মধ্যে, কয় হাজার মৌমাছি থাকে? কারো আইডিয়া আছে বলেন তো? কমপক্ষে 20,000 মৌমাছি থাকে। কত? 20,000 মৌমাছি থাকে। তো এক একজনের দায়িত্ব এক একটা থাকে। কেউ বাসা বানানোর কাজে নিয়োজিত থাকে, কেউ ডিমগুলো সংরক্ষণ করে, কেউ বাচ্চা লালন পালন করে, কেউ বাহির থেকে ফুলের মধু সংগ্রহ করে, আবার কেউ গেটের মধ্যে দাঁড়িয়ে গেট রক্ষী হিসেবে দাঁড়িয়ে ওইটার বাহির থেকে কেউ অপরিচিত আসে কিনা সেটাও রক্ষণাবেক্ষণ করে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের শাসন ব্যবস্থার সাথে মিলে যায় না? আমাদের কিন্তু এরকমই মানুষের শাসন ব্যবস্থা। কেউ বিশৃঙ্খলা করলে তার ক্ষেত্রে শাসন, কেউ নিয়মের অশৃঙ্খল করলে তার ক্ষেত্রে আইন, কেউ কথা না শুনলে তার ক্ষেত্রে শাস্তি। সবগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়। তারপরে মৌমাছির একটা বৈশিষ্ট্য হলো যে মৌমাছি ওই যে দ্বাররক্ষী, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য যারা আসবে ওইখানে দরজার মধ্যে দ্বাররক্ষী থাকে। বাহির থেকে কোত্থেকে আসলো তার চেক করা হয়, কি নিয়ে আসলো, ময়লা না পবিত্র কোনো জিনিস। কোনো মৌমাছি যদি কোনো ময়লার মধ্যে বসে আর ধরা খায়, তার ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। ভিতরের রানীর আদেশে তাকে হত্যা করা হয়। পড়েন সুবহানাল্লাহ।
মৌমাছি কোনোদিন ময়লার মধ্যে আবর্জনার মধ্যে বসে না। মৌমাছির গুণ হলো আল্লাহ তাকে শিখিয়েছেন সব সময় পবিত্র জায়গায় যেতে হয়, পবিত্র স্থান থেকে তোমাকে মধু সংগ্রহ করতে হবে, কারণ ফিহি শিফাউল লিন্নাস। আল্লাহ বলছেন মৌমাছির পেট থেকে যে পানি বের হয় বিভিন্ন রঙের, তার মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। এজন্য আল্লাহর নির্দেশে কোনো মৌমাছি ওই তার বাসার ভিতরে, চাকের ভিতরে ময়লা জায়গায় গিয়ে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুণ হলো সে ভালো জায়গায় যায়। ময়লা কোনো জায়গায় কিন্তু কোনোদিন মৌমাছি দেখছেন? কথা বলেন না, কোনো দেখছেন? আরে ময়লা আবর্জনা আছে না, ময়লা আবর্জনা, এই যে আমাদের কালীগঞ্জ, আমাদের এই গুদারাঘাট, কত ময়লা আবর্জনা। এদিকে কি কোনোদিন মৌমাছি দেখছেন? মাছি যায় না? মাছি দেখবেন মিষ্টির দোকানেও যায়, আবার ময়লা আবর্জনায়ও যায়, আছে না নাই? আল্লাহ শিখায় মৌমাছি হও, মাছি হও না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সব জায়গায় যাওয়া যাবে না, ভালো জায়গায় যাও। ময়লা জায়গায় যাওয়া কোনো মুমিনের সিফাত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মৌমাছির গুণ হলো আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন ভালো জায়গায় যাও, পবিত্র জায়গায়। অপবিত্র জায়গা তোমার জন্য নয়, মন্দ জায়গা তোমার জন্য নয়, সুদের ঘুষের আর আকরা কারখানা সেটা তোমার জন্য নয়, নামাজ পড়ে আবার তুমি জুয়া খেলায় বসছো এটা তোমার জন্য নয়, তুমি নামাজও পড়লা আবার জুয়াও খেললা, সুদের অনুষ্ঠানেও গেলা আবার ওয়াজেও আসলা, এটা তোমার গুণ নয়। আরে তুমি তো মুমিন, তুমি মাহফিলে আসবে আবার সুদের অনুষ্ঠানে কিভাবে যাও? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মৌমাছি হও। মৌমাছির গুণ হলো মৌমাছি কখনো ময়লায় যায় না, আবর্জনায় যায় না, অপবিত্র স্থানে যায় না। মৌমাছি যেমন পবিত্র স্থানে যায়, ঠিক তদ্রূপ ভাবে মুমিনরা পবিত্রতম হালতে থাকবে, ভালো জায়গায় যাবে, ওয়াজ মাহফিলে যাবে, কিন্তু তারা ময়লা জায়গায় যাবে না। সাবধান, মাছি হয়েও না। মাছির কি গুণ? মাছি দেখবেন ময়লায় আছে, আবার আবার ফুলেও আছে, আবার মিষ্টির দোকানে আছে। মাছিকে আমি সব জায়গায় আছি। মাছি কি কয়? সব জায়গায় আছি। মৌমাছি কয় জীবন দিতে রাজি, তবু অপবিত্র স্থানে যাব না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মৌমাছি হও, আল্লাহর নির্দেশ। ওয়াজে আসো, আল্লাহর নির্দেশ। আসতে হবে, এগুলো আমাদের দিনী প্রতিষ্ঠান, দিনী কাজ। আল্লাহর মাধ্যমে আমাদের হেদায়েত দিয়ে দিতে পারেন। আওয়াজ করে বলেন আমিন। যারা আসছি এখানে এসে খুশি না বেজার? এই যে যুবকগুলো আসছে এখন পিছন দিক দিয়ে, দেখতে কত ভালো লাগে, দেখেন তো। আরে পিছন দিকে তাকান কেন? আপনারা কি যুবক না? আরে পিছনে তাকান কেন? আপনারাই তো যুবক, পিছনে তাকানোর দরকার নেই। যুবকরা বসলে ভাল লাগে, কারণ যুবকদের মাধ্যমে ইসলামের অনেক বড় উপকার হয়েছে, ঠিক কিনা? যুবকরা যদি ইসলামের কাজ করে তখন এই কাজগুলো সহজ হয়ে যায়। যুবকরা যদি এগিয়ে আসে তাহলে এই কাজগুলো সহজ হয়ে যায়। যে এলাকার যুবকরা পোতাইল্লা, ওই এলাকা দুর্বল, আর যে এলাকার যুবকরা স্ট্রং, ইয়াং এবং সব কাজে অ্যাক্টিভ, ওই এলাকার কাজগুলো অন্য এলাকার চেয়ে একটু অন্যরকম, ঠিক কিনা? আমাদের বাঙ্গাল হাওলার যুবকরা কিন্তু অন্য দিক থেকে একটু অ্যাক্টিভ, ভালো, সব দিনই কাজে তারা এগিয়ে, যে কোনো দিনই কাজে। এই যে মাহফিল আজকে, যদিও আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠানের মাহফিল, কিন্তু সবগুলো প্রতিদিন আমাদের যুবকদের। আমি দোয়া করি আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা যুবকের মনের নেক বাসনাগুলো আল্লাহ পূরণ করে দেখ। আওয়াজ করে বলেন আমিন। আমাদের এই গ্রামের যত মুর্দা, যত মানুষ ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেয়। আওয়াজ করে পড়েন আমিন। আসুন এবার আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো। আজকে আমাদের আলোচনা হলো, পরে বলি, আজকে আপনাদের একটা প্রশ্ন করি। আমরা যে অনেক বুড়া বাবাজিরা বসছেন, 60 বছর, 70 বছর, 50 বছর বয়স, বলেন তো ঈমান আনার পর আমল শুরু করার আগে কোন কাজটা করতে হয়? দেখি আজকে কে বলতে পারে? ঈমান আনার পর আমল শুরু করার আগে কোন কাজটা করতে হয়? বলেন বলেন। এলেম অর্জন করতে হয়। এক দুজনে বলছেন এলেম অর্জন করার আগে। এলেম কিন্তু অর্জন করা এটা একটা ইবাদত না? এলেম অর্জন করাও একটা ইবাদত। তাহলে ইবাদত শুরু করার আগে কোনটা করতে হয় বলেন? নিয়তকে খাঁটি করতে হবে। কি করতে হবে? নিয়ত খাঁটি করতে হবে। কেউ বলতে পারলেন না? তার মানে আমাদের নিয়তগুলো ঠিক নাই। এবং হুজুর আপনি খেলে নিয়ত ঠিক লয়ে করেন, আঙ্গর নিয়ত ঠিক নাই, আপনার যদি ভালো আছে, ঠিক কিনা? আমি দোয়া করি আল্লাহ সকলের নিয়তগুলো সহি নিয়ত করে দেখ এবং সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। আজকে আমরা ইখলাস এবং বিশুদ্ধ নিয়ত সম্পর্কে আলোচনা শুনব। ইসলামে বিশুদ্ধ নিয়তের কতটুকু গুরুত্ব। নিয়ত যদি সহি না থাকে প্রত্যেকটা কাজের পূর্বে, তাহলে এই কাজগুলো কোনো কাজে আসবে। কিছু কাজ আছে যেগুলো নিয়ত ছাড়া করলে একদমই কাজে আসবে না। নিয়ত শর্ত। আমি যে কাজটা করব, কার জন্য করছি, কাজটা কাকে দেখানোর জন্য করছি, আমার হৃদয়ে আছে কে, সেক্ষেত্রে নিয়ত অবশ্যই লাগবে। যেমন নামাজ যদি নিয়ত ছাড়া পড়ে নামাজ হইব? কথা কন না কেন? নামাজ হবে?
হবে না। যাকাত দিলেন আপনি নিয়ত ছাড়া, হিসাব ছাড়া যাকাত দিয়ে দিলেন, আপনার যাকাত হবে না। নিয়ত ছাড়া হজ করে আসলেন, আপনার হজ হবে না। রোজা রাখলেন, রোজাগুলো হবে না। ফরজ বিধানগুলো আপনার নিয়ত ছাড়া আদায় করেছেন, হবে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে নিয়ত ছাড়া করলে হয়। কেউ কি বলতে পারবেন সেটা কি? নিয়ত ছাড়া করছেন কিন্তু হয়ে গেছে, কাজ হয়েছে। কি বলেন? ওযু নিয়ত ছাড়া করছেন, হয়তো না। নিয়ত করেন নাই, ওযু করছেন, তাহলে কি ওযু হয় নাই? আপনি কি পবিত্র হন নাই? অবশ্যই হয়েছেন। নিয়ত ছাড়া যদি আপনি ওযু করেন, আপনার ওযু হয়ে যাবে। নিয়ত ছাড়া কোরআন তেলাওয়াত এমনিতেই বসে পড়লেন, আপনার কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন কে? এজন্য কিছু কিছু কাজের জন্য নিয়ত লাগে, সব ক্ষেত্রেই নিয়ত লাগে। পৃথিবীর যত কাজ, দুনিয়া বিকাশ, ওই কাজগুলোতে যদি বান্দা নিয়তকে খাঁটি করে নিতে পারে, তাহলে সেগুলো কিতাবের মধ্যে আসছে, সেগুলো আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দেয়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কাজটা নিজের জন্য করব, আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি কাজ করব, পরিবারের জন্য কাজ করব, কিন্তু আমার নিয়ত যখন থাকবে আল্লাহ আমার হৃদয়ের ভিতরে ইখলাস, তখন সেই কাজটাকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন কে? আপনি ভাত খাইলেন, নিয়তটা যদি এমন থাকে যে আমি ভাত খাচ্ছি সুস্থ থাকার জন্য, আর সুস্থ থাকবো কেন? ইবাদত করার জন্য। কিসের জন্য? এমনটা যদি নিয়ত থাকে, তাহলে ওইটা তো ওই খাবারের মধ্যে আল্লাহ আপনার জন্য সব রেখে দেবেন। আপনি উপার্জন করছেন আপনার নিজের রিজিকের জন্য, খাবারের জন্য, পরিবারের জন্য, কিন্তু নিয়তটা যদি এমন থাকে যে আমি উপার্জন করব, এ থেকে আমার সন্তানাদিদেরকে লালন পালন করব, যাতে আমার সন্তান বড় হয়ে দিন ছিড়কে আল্লাহকে পরিচয় চিনে এবং হাসরের ময়দানে যেন তারা আমার নাজাতের উসিলা হয়ে যায়। নিয়তটা যদি এমন থাকে, তাহলে তার মধ্যেও সওয়াব আছে না নাই? আছে। এজন্য প্রত্যেকটা কাজের পূর্বে নিয়তকে সহি করে নিতে হবে। নিয়ত শর্ট, প্রত্যেক কাজের পূর্বে নিয়ত শর্ট। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি তো তাদেরকে কোনো আদেশ দেই নাই, তাদেরকে কোনো আদেশ দেয়া হয় নাই, ইল্লা তবে যে আদেশটাই দিয়েছি সেটা হলো লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যেন ইবাদত করে। অর্থাৎ প্রত্যেকটা কাজের শুরুতে নিয়তকে খাঁটি করে নেওয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন শরীফের পর সবচাইতে সহিহ এবং বিশুদ্ধ কিতাব কোনটা? আওয়াজ করে বলেন তো। কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোনটা? বুখারী শরীফ। কোনটা? এই কথাটা বলতে পারলেন না, খালি আমার বইকের নামে। এখন আপনাদেরকে বকা দরকার। এই যে প্রসিদ্ধ একটা কথা, এটাও জানলেন না। কোরআনের পর সবচেয়ে প্রসিদ্ধ, পবিত্র এবং সহিহ কিতাবের নাম কি? বুখারী শরীফ। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? মুখস্থ করেন বুখারী শরীফ। এগুলো মুখস্থ করেন, আরবি কিছু শব্দ মুখস্থ করবেন। বুখারী শরীফ, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের সওয়াব এবং ফলাফল নির্ভর করে তার আমলের উপর। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়েছি, লক্ষ টাকা খরচ করে হজ করে এসেছি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে আল্লাহ নাই, অন্য কেউ, অন্য কিছু। হৃদয়ের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কেউ, অন্য কিছু, মানুষকে দেখানো, মানুষ কি বলবে সেই জন্য নামাজ পড়লাম, সেজন্য লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম। আল্লাহ রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। আমি হাজি লাগানোর জন্য শুরুতে আলহাজ লাগানোর জন্য হজ করলাম, অথবা মানুষ কি বলবে এত টাকার মালিক হজ করি না এজন্য হজ করলাম, অথবা মানুষকে দেখানোর জন্য হজ করলাম। অনেকে আছে হজে গিয়েও নিজের একটা ছবি পোস্ট করে, আসে না নাই? হজে গিয়েও হজের এটা ইবাদত, এটাও পোস্ট করে। তার মানে তার উদ্দেশ্যটা কি? মানুষকে দেখানো না? সে তো হজে গেল আল্লাহকে দেখানোর জন্য। আরে হজের পূর্ণ সময়টাতে রহমত এবং বরকত দিয়ে ভরে দেয় কে? ওই সময় ছবি ওঠানোর সময় কোত্থেকে? সে তো সবসময় আল্লাহর রহমতের মুহতাজ হয়ে থাকবে, ঠিক কিনা? ছবি ওঠাবে কোত্থেকে? তার মানে বোঝা গেল তার ভিতর অন্য কেউ আছে। এজন্য কাজ করার পূর্বে, আমল করার পূর্বে, ইবাদত করার পূর্বে আমাদের নিয়তগুলোকে সহি করে নিতে হবে, খাঁটি করে নিতে হবে। একদম খাঁটি নিয়ত নিয়ে ইবাদত করলে সেই ইবাদতগুলোর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। নিয়তকে খাঁটি করতে হবে, আগে নিয়ত তারপর ইবাদত। আল্লাহ এজন্যই বলছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। বিশ্ব নবীকে বলছেন তুমি বলে দাও, তোমার উম্মতকে জানিয়ে দাও, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছি উমিরতু আন আ'বুদাল্লাহ, তুমি
একমাত্র আল্লাহর জন্য, খালেস দিলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। একটা হলো করি না, একটা হলো করলাম মানুষকে দেখানোর জন্য। দুইটা কি এক হইলো? করলাম না একটা, যা করি না ইবাদত। একটা হলো করলাম কিন্তু মানুষকে দেখানোর জন্য, সেটা কই যাবে? এজন্যই তো ওলামায়ে কেরাম বলেন, যেই ইবাদত নিজের মনের খায়েশাতে হয়ে যায়, কোনো অপরাধ অন্যায়, সেটা আল্লাহ দ্রুত মাফ করে দেন। কিন্তু যেটা অহংকার বশত হয়ে যায়, সেটা আল্লাহ কিন্তু ক্ষমা করেন দেরিতে। অহংকার বশত যেই গুনাহ হয়ে যাবে, অহংকার করে, সেটা রিয়া করে যেই গুনাহটা হবে, অন্যায় হবে, সেটার জন্য মাফ হতে দেরি হবে। আপনার খায়েশাতে নফসানিতে গুনাহ করে ফেলেছেন, সেটা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর যদি দয়া হয়। কিন্তু যেটা অহংকার করেছেন, রিয়া করেছেন, মানুষকে দেখানোর জন্য করেছেন, সেটা মাফ নিতে কিন্তু দেরি হবে। কারণ আপনি যখন মানুষকে দেখানোর জন্য ইবাদত করেন, বিষয়টা কেমন জানি এমন হয়ে যায় যে আমি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করি, এটা মানুষকে দেখাচ্ছি। আল্লাহ তো পরে ফেরেশতাদের সাথে আলোচনা করে, দেখো সে মানুষকে দেখায়, সে আমার জন্য ইবাদত করে, কিন্তু তার হৃদয়ের ভিতরে হলো মানুষ, যে মানুষের জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপের মতো হয়ে গেল। আল্লাহর সাথে যারা মজা করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, তাদের ফলাফল কি হবে? এজন্য আল্লাহ বলছেন, নিয়তকে আগে খাঁটি করে নাও। যাদের নিয়ত খাঁটি হয়ে যাবে, সহি হয়ে যাবে, তাদের প্রত্যেকটা কাজ আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দিবেন। সেটা যদি আখিরাতের কাজ হয়, তাহলে তো নূরুন আলা নূর। যদি দুনিয়াবি কাজও হয়, যদি নিজের ব্যক্তিগত কোনো কাজ হয়, পারিবারিক কাজ হয়, তবুও সেটাকে আল্লাহ সওয়াবে রূপান্তরিত করে দিবেন। এজন্য যে কোনো কাজ করার পূর্বে নিয়তটাকে আগে খাঁটি করে নিতে হবে। নিজের হৃদয় থেকে অহংকার মুক্ত করে দিতে হবে, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। রিয়া মানে হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত। মানুষকে দেখানোর জন্য যে ইবাদতটা করা হয়, সেটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। এজন্য আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অবশ্যই অবশ্যই যে বান্দা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার সময় তার উদ্দেশ্য ছিল ওয়াজহাহু লিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কি ছিল? ইসলাম গ্রহণ করার সময় কি ছিল উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ বলে, অবশ্যই অবশ্যই যাদের উদ্দেশ্যটা এমন থাকবে আল্লাহর জন্য, ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, আর ইসলাম গ্রহণ করার পরে নেক আমল করেছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য রয়েছে তার প্রতিপালকের নিকট তার জন্য প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতের ময়দানে সে চিন্তিত এবং পেরেশানিও হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইসলাম গ্রহণ করবে আল্লাহর জন্য, শুধু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে সওয়াব, এবং দুনিয়াতে কোনো চিন্তাও থাকবে না, আখিরাতেও সে পেরেশানিত হবে না, যারা আল্লাহর জন্য কাজ করবে। একটা গল্প শুনে আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর নাম শুনছেন? রাসূলের সম্পর্কে কি হয় বলেন তো? জামাতা, মেয়ের জামাই, আল্লাহ রাসূলের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা আলী। তাকে বলা হতো আসাদুল্লাহ, মানে আল্লাহর ভাগ, সিংহ। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করছেন কাফেরের বিরুদ্ধে। লড়াই করতে করতে হঠাৎ এক সময় এক কাফেরের সাথে দুইজনের হাত থেকে তরবারিটা পড়ে গেল। এমন সময় দুইজনে হাতে হাতে ধরাধরি, মাটিতে পড়ে গেল উভয়জন। একজনের সাথে আরেকজন লড়াই করতে করতে হঠাৎ করে আলী ওই কাফেরের উপর উঠে বসলো, বুকের উপর চড়ে বসলো। এমন সময় তরবারি নিয়ে হযরত আলী ওই কাফেরের গর্দানটা কেটে দিবেন। ঠিক তখন ওই কাফেরটা নিচ থেকে আলীর মুখে থুতু নিক্ষেপ করেছে। কি নিক্ষেপ করেছে? থুতু নিক্ষেপ করেছে। এমনিতেই তো রাগ, কাফের মুসলমানদের বিরুদ্ধে জিহাদে এসেছে, মুসলমানের বিরুদ্ধে জিহাদে এসেছে। আমার বাবাও যদি আসে তবুও মুসলমানরা ছাড় দেয় নাই। আরে এক যুদ্ধের ঘটনা তো এরকম, এক সাহাবী যুদ্ধে গেছে, এখানে তার বাবা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে আসছে। সাহাবী ঘুরা ঘুরা তার বাবা যখন চায় তার সন্তানকে হত্যা করতে, বাবা যাচ্ছে নিজের হাতে তার সন্তানকে হত্যা করবে। ইসলাম গ্রহণ করেছে, নিজের হাতে হত্যা করে তার প্রতিশোধ নিব। বাবা খালি সন্তানরে খোঁজে, আর সন্তান খালি অন্যদিকে যায়, বাবার আমি না মারি, অন্য কেউ মারো। শেষ পর্যন্ত বাবা রেহাই দিল না, ছেলের সামনে গেল, বলল আমি তোমাকে হত্যা করব। তখন ছেলে বলল, বাবা শেষ মুহূর্তে তোমাকে ইসলামের দাওয়াত দেই, তুমি কালিমাটা গ্রহণ করো। বাবা বলল কালিমা গ্রহণ করব না। তখন ওই ছেলে ইসলাম
ইসলামের পক্ষ থেকে নিজের বাবার গর্দান নিজের হাতে উড়িয়ে দিয়েছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে বাবার কোনো পরিচয় নাই, ভাইয়ের কোনো পরিচয় নাই। মুসলমানদের বিপক্ষে যে যুদ্ধ করতে আসবে সে আমার শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার সাথে কোনো নমনীয়তা নাই, সাহাবীরা এটা শিখায় নাই। আমার বিপক্ষে, মুসলমানের বিপক্ষে লড়তে এসেছে, সে তো আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, তার সাথে আমি নিজের জীবন দিয়ে লড়ব। এজন্য কোনো মুসলমান যুদ্ধের ময়দানেও নিজের বাবাকে ছাড় দেয় নাই, জালিমদের ক্ষেত্রে নিজের ভাই বাবাকেও ছাড় দেয় নাই। কারণ আল্লাহ বলছেন জালিমদের ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই, জালিমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জালিম হোক আমার বাবা, হোক আমার ভাই, হোক রক্তের কেউ, জালিমের সাথে কোনো সম্পর্ক নাই। জালিমের হাত ভেঙে দাও, কুড়িয়ে দাও। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করছেন। হঠাৎ করে আলী ওই কাফেরের বুকের উপর চড়ে বসলেন। এমন সময় ওই কাফেরটা আলীর মুখে থুতু নিক্ষেপ করে দিল। কি নিক্ষেপ করলো? এখন রাগ ওঠে না? রাগ যতটুকু আসছিল বাড়ছে কিনা আরো? কি মনে হয় আপনাদের? ছেড়ে দিবে? জোরে বলেন ছেড়ে দিবে? আলী সঙ্গে সঙ্গে তার বুকের উপর থেকে উঠে চলে গেল। মারে নাই, ছেড়ে দিয়েছে। কাফের নিজেও হতবাক হয়ে গেছে, অবাক। আরে কি ব্যাপার আলী, আমাকে ছেড়ে দিলা কেন? আমাকে তো তোমার হাতের মুঠোর নাগালে পেয়েছ, আমার গর্দানটা কেটে দিলা, কিন্তু এই মুহূর্তে আমাকে ছেড়ে দিলা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এতক্ষণ আমি তোমার সাথে জিহাদ করেছি, লড়েছি। আমার হৃদয়ের ভিতরে ছিল আল্লাহ, যে তুমি আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জিহাদ করতে এসেছ। তুমি আমার শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু। সুতরাং আমি তোমাকে হত্যা করতে পারলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, এই ইচ্ছায় আমি এতক্ষণ জিহাদ করেছি। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করলাম, তখন আমার ভিতরে গোসা এসে গেল, রাগ এসে গেল। আর আমার মনে মনে এই কল্পনা আসলো যে তোমাকে আমি অবশ্যই হত্যা করব, প্রতিশোধমূলক। কি মূলক? প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু প্রতিশোধ নেওয়া তো ইসলামে জায়েজ নাই, আছে? নাই। এতক্ষণ আমার হৃদয়ে ছিল আল্লাহ, আমি তোমাকে হত্যা করব আল্লাহর জন্য। কিন্তু যখন তুমি আমার সাথে বেয়াদবি করেছো, তখন আমার রাগ উঠে গেছে। এখন আমি হত্যা করব প্রতিশোধমূলক, সুতরাং আমি প্রতিশোধমূলক হত্যা করতে চাই না, তোমাকে ছেড়ে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমানের চরিত্র দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করে, মুসলমানের আদর্শ দেখে অনেক কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে। বর্তমানে আমরা কি মুসলমান হইলাম? নিজেদের মধ্যে কাটাকাটি, মারামারি আছে না নাই? ছেড়ে দিতে হবে। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। দা এবং কুড়ালের যে সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের এমন সম্পর্ক, চেহারা দেখতে পারে না, কসম খায়া কয় তোর চেহারা যেন মরণের আগে না দেখতে পারে। আছে না নাই? মরলেও জানা যায় যাব না, এরকম লোক আছে না নাই? ভাইয়ের ক্ষেত্রে এগুলো বলে, অথচ ইসলাম এগুলো আমাদেরকে শিখায় নাই। মুসলমানরা, সাহাবীরা অপর মানুষদেরকে, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিত, তুমি আমার মতো হয়ে যাও, মানে আমার যে আদর্শ সেরকম হয়ে যাও। কারণ সাহাবীদের আদর্শ ছিল একেবারে 100%, 100 থেকে 100। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ব্যবস্থায় ছিলেন, মদিনার খলিফা, এক যুদ্ধের ময়দানে কোন এক কাফেরের পুত্রকে, রাজপুত্রকে আটক করে ওমরের দরবারে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ সম্পর্কে সবাই জানতো, সাহস সম্পর্কে সবাই জানতো, ভয়ে থরথর করে কাঁপতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে কেউ সাহস করে কোনো কথা বলতে পারতো না, সেটা কাফের মুশরিক হোক আর মুসলমান হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এক যুদ্ধের ময়দান থেকে একজন যুবরাজকে আটক করে আনা হলো ওমরের সামনে। রাজ দরবারে ওমরের সামনে উপস্থিত করা হলে ওমর তাকে দাওয়াত দিল, ওই বেটা ইসলাম গ্রহণ কর। ইসলাম গ্রহণ না করলে, যদি ইসলামী রাষ্ট্রের মধ্যে থাকতে চাস তাহলে অবশ্যই ট্যাক্স দিয়ে থাকতে হবে। ওমর তাকে দাওয়াত দেয়, ইসলাম গ্রহণ কর। সে বলে ইসলাম গ্রহণ করব না। ওমরের সামনে দাঁড়িয়ে বড় বড় কথা। আবার যখন ওমর বলল ঠিক আছে ইসলাম গ্রহণ না কর, কিন্তু ট্যাক্স দিতে হবে, সে কয় ট্যাক্সও দিব না। গাওরামি করে, কয় হ্যাঁ, গাওরামির উপর গাওরামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যদি ইসলাম গ্রহণ না করো, আবার ইসলামী রাষ্ট্রে থাকতে চাও, ট্যাক্সও না দাও, তাহলে অবশ্যই তোমাকে হত্যা করা হবে। তবে হত্যার আগে
তোমাকে শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য একটা সুযোগ দেয়া হলো। মৃত্যুর আগে তোমার কি কোনো ইচ্ছা আছে যে ইচ্ছাটা পূরণ করতে চাও? ওই যুবকটা বলল, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমি এক গ্লাস পানি পান করবো। ঠিক আছে, নাও, তাকে এক গ্লাস পানি দাও। তাকে পানি দেওয়ার নির্দেশ দিলে যখন পানি আনা হলো, সে পানি পান করে হাতে নেয় না। কয় না, তোমার যে রাগ, মনে হয় পানি খাওয়ার আগেই তুমি আমাকে হত্যা করবো। আমার কয় না, শেষ ইচ্ছা বলছি পূরণ করবো, তুমি পানি খাও, পানি খাওয়ার আগে হত্যা করবো না। তখন যুবক বলে, তাহলে আমার সাথে সাথে বলো যে এই গ্লাসের পানি পান করার পূর্বে আমাকে হত্যা করবে। ওমর তার সাথে সাথে বলল, এই গ্লাসের পানি পান করার পূর্বে আমি তোমাকে হত্যা করব না। সঙ্গে সঙ্গে যুবকটা হাতের গ্লাসটা মাটিতে ছেড়ে দিল, পানিটা মাটিতে পড়ে গেল, মাটির সাথে মিশে গেল। এবং যুবক বলে ওমরকে, ওমর পানিটা উঠিয়ে দাও, আমি পান করি। বলছো পানি খাওয়ার আগে হত্যা করবে না, পানি উঠিয়ে দাও, আমি খাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি নিজে ফেসে গেলেন। ওমরের আল্লাহ রাসূলের কথা মনে পড়ে গেল, ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা কোনো কাফেরের সাথেও জায়েজ নাই, ঠিক কিনা? তিনি বলে, ধোঁকা দেওয়া যাবে না, আল্লাহ রাসূলের আদর্শ। ঠিক আছে, যাও, তোমাকে ছেড়ে দিলাম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যেই যুবকটাকে ওমর দাওয়াত দিয়েছিল ইসলাম গ্রহণ করো, স্বীকার করেছে। আবার ট্যাক্স দেওয়ার কথা করে বলেছে, তাও স্বীকার করেছে। বাটপারি করে ওমরের দরবার থেকে রেহাই পেয়ে গেল। দরবার থেকে যখন বাহিরে গেল, কিছুক্ষণ পূর্বে আবার দরবারে প্রবেশ করে নিজে নিজেই পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ওমর তাকে কিচ্ছু বলে নাই, নিজে নিজে বাহির থেকে প্রবেশ করে কালিমায়ে শাহাদাত তিলাওয়াত করে ফেললো। ওমর এবার জিজ্ঞাসা করলো, বেটা, ইসলাম গ্রহণ করতে বললাম তাও করিস নাই, হত্যা করার কথা বলছি তাও ভয় পাস নাই, এখান থেকে তোরে মুক্ত করে দিয়েছি, বাহিরে গেলি আবার ঘরের ভিতরে এসে কালিমায়ে শাহাদাত পাঠ করিস, তুই কি আমার সাথে মজা করিস নাকি? যুবকটা বলল, ওমর না, আমি কিছুক্ষণ পূর্বে তোমার তরবারির ধার দেখেছি, কিন্তু এই মাত্র আমি তোমার চরিত্রের একটা ধার দেখেছি। তোমার চরিত্রটা কত সুন্দর, মিথ্যা কথা বলো নাই, দোকাবাটপারি করো নাই, নিজের জবান দিয়ে একটা কথা বলেছো, সেটা যেন অন্যদিকে না যায়, মিথ্যা না হয়ে যায়, সেজন্য তুমি নিজের হাত থেকে একজন কাফেরকে মুক্ত করে দিয়েছ। সুতরাং আমি চিন্তা করছি তোমার চরিত্রটা কত সুন্দর, তোমার আদর্শ কত সুন্দর। যদি ওমর তোমার আদর্শ এত সুন্দর হয়, তাহলে না জানি বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র কত সুন্দর ছিল। আমি এই চিন্তা করে আর দেরি করি নাই, ভেবেছি কোন ধর্মের উপর আছি, তার চাইতে এমন ধর্মই তো উত্তম যেই ধর্মের মধ্যে মানুষ মিথ্যা কথা বলে না, ধোঁকাবাজি করে না। সুতরাং আমি নিজের থেকে তোমার সামনে এসে কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের আদর্শ থেকে যেই জায়গায় ইসলাম গ্রহণ করতো মুশরিকরা, সেখানে আজকে আমাদের অবস্থা দেখেন কোথায়। মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ, এমন মানুষ হতে হবে যেই মানুষের বর্তমানে বড় অভাব, মানুষের মতো মানুষের বড় অভাব। পৃথিবী ভরা মানুষ, অনেক মানুষ, যেদিকেই যাবেন শুধু বড় বড় লাইন, সিরিয়াল, ভিড়, কিন্তু মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া বড় দায়, ঠিক কিনা? মানুষের মতো মানুষ নাই, কোথায় যাবেন? ধোঁকা, বাটপারি, সিটারি, সুদ, ঘুষ আছে না নাই? মানুষের মতো মানুষ হতে হবে। সাধারণ জীবন যাপন করেন, দেখবেন জীবনে অনেক শান্তি। যারা ধোঁকা বাটপারি করে তাদের জীবনে কিন্তু অনেক সমস্যা, যারা মিথ্যা কথা বলে, ধোঁকা বাটপারি করে, তাদের জীবনে অনেক সমস্যা। তাহলে বলছিলাম যে আমাদের নিয়তগুলো খাঁটি করতে হবে, সহি করে নিতে হবে। প্রত্যেকটা কাজের পূর্বে নিয়ত, নিজের ক্ষতি হয়ে যাক তবুও আমার আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কাজ করা যাবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, নিজের হাতের নাগাল থেকে ওই কাফেরকে মুক্ত করে দিয়েছেন। কেন? কারণ এতক্ষণ ছিল আমার হৃদয়ে আল্লাহ, আমি আল্লাহর জন্য জিহাদ করব, আমি যদি জিহাদ করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। কিন্তু যেই মাত্র তার মুখে ওই কাফের থুতু নিক্ষেপ করলো, তখন তার হৃদয়ে দাউ দাউ করে প্রতিশোধের আগুন জ্বলে উঠলো। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছেন। এজন্য প্রতিশোধমূলক কোনো কাজ করা যাবে না, প্রতিশোধমূলক কারো সাথে শত্রুতামূলক কোনো কাজ করে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। নিজের হাত দ্বারা, নিজের জবান দ্বারা এমন কোনো কথা বলা যাবে না, কাজ করা যাবে না যেটার দ্বারা প্রতিবেশী অথবা পরিবারের মানুষ কষ্ট পায়। কারণ আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। দেখবেন প্রতিবেশী, যদি কারো প্রতিবেশী খারাপ হয় তাহলে সে কিন্তু অনেক কষ্টে থাকে।
যে প্রতিবেশীরা খারাপ হয় তাদের প্রতিবেশীরা অনেক কষ্টে থাকে, রাস্তাঘাটে ময়লা করে রাখে, অনেক সময় বকাঝকা করে, মুখের দ্বারা প্রতিবেশী সবচেয়ে বেশি কষ্ট পায়। এজন্য নিজের জবানটাকে কন্ট্রোল করতে হবে, নিজের জবানটাকে কন্ট্রোল করতে হবে, নিজের আমলগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যাদের আমলগুলো প্রত্যেকটা আমলের পূর্বে নিজেদের নিয়তগুলো সহি করে নেয় তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা সুরতের দিকে তাকাবেন না, কার চেহারা কেমন কত সুন্দর সেটা দেখবেন না। আল্লাহ কারো চেহারার দিকে তাকাবেন না, বংশের দিকে দেখবেন না, কার ধন সম্পদ কতটুকু আছে সেটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ কারো মাল সম্পদের দিকে দেখবেন না, কার কতটুকু ক্ষমতা আছে সেটাও আল্লাহ দেখবেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কারো চেহারার দিকে তাকাবেন না, কিন্তু আল্লাহ কোথায় তাকাবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ অন্তরের দিকে তাকাবেন। কোথায়? আওয়াজ করে বলতে হবে, কোথায় তাকাবেন? অন্তরের দিকে তাকাবেন। অন্তরে কি আছে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল, মানুষের চেহারার দিকে তাকাবেন না, কে সুন্দর কে কালো সেগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ মানুষের কলবের দিকে দেখবেন, হৃদয়ের ভিতরে কি আছে। আর হৃদয়টা যদি সহি হয়ে যায়, খাঁটি হয়ে যায়, তাহলে তার সব আমলগুলো আল্লাহ কবুল করে নেবেন। এজন্য সব কাজের পূর্বে নিজেদের নিয়তটাকে সহি করে নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইউবাসুন নাসু আলা নিয়াতিহিম। কাল কিয়ামতের দিন মানুষদেরকে উঠানো হবে তাদের নিয়তের উপর। যার নিয়তটা যেমন, তাকে আল্লাহ ওইভাবে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে উঠাবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। আল্লাহ বান্দার পক্ষ থেকে ওই আমলগুলোই কবুল করেন যেগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের নিয়তগুলোকে সহি করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমল করলেন সারা জীবন, অনেক আমল করলেন, কিন্তু নিয়ত সহি ছিল না, কোনো কাজে আসবে না। আমল কম করেছেন, নিয়তটা সহি ছিল, তাহলে ওইটাতেই যথেষ্ট। উদাহরণস্বরূপ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানের রোজাগুলো রাখছেন, যাকাত ফরজ হলে যাকাত দিয়েছেন, হজ করেছেন, এই যে ফরজ বিধানগুলো পালন করেছেন, আপনার নিয়তটা খাঁটি ছিল, বাস এতটুকুই যথেষ্ট। কিন্তু আপনি অনেক ইবাদত করছেন, ফরজ পড়ছেন, নফল পড়ছেন, সুন্নাহ পড়েছেন, অনেক নফল দান সদকা করেছেন, কিন্তু আপনার নিয়ত ছিল ভেজাল, তাহলে এগুলো তো কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য আগে আমাদের নিয়তগুলোকে খাঁটি করে নিতে হবে। প্রত্যেকটা কাজ করার পূর্বে আমাদের সহি নিয়ত, ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের নিয়তগুলোকে সহি করার এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।